কেমন লাগতেছে মিষ্টি? তোমার ভালো লাগতেছে তো? ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বাসা থেকে বৃষ্টি বাদল সব নিয়ে চলে আসছি কাদার। আচ্ছা, কাদা কই? আচ্ছা, প্রচুর কাদা। শেষ। আর তোমার কেমন লাগতেছে? ভালো। আগে লাঠি খেলা দেখছো তোমরা? আগে দেখছো লাঠি খেলা? আজকে দেখছো? দেখো তাইলে কেমন লাগে পরে জানাবা। তুমি দেখছো লাঠি খেলা? দেখছো আগে? ছোটবেলা অনেক আসছি, বাট বড় হয়ে আর আসি। ঠিক আছে, তাইলে আজকে দেখো, আজকে স্মৃতিচারণ করো। শুরু হয়ে গেছে মনে হয়। তুমি কি জানো বাংলার এক টুকরো মাটিতে এখনো বেঁচে আছে শত বছরের ইতিহাস, যেখানে লাঠির ঘূর্ণিতে উঠে আসে সাহসের ঝড় আর ঢোলের তালে জেগে ওঠে গ্রামের হৃদয়। এটাই সেই জায়গা, ডুমুরশিয়া মাগুরা। 106 বছরের ঐতিহ্য, 106 বছরের গর্ব। এখন যাচ্ছি হলো আমরা মেলায়। এটি হলো আপনার ডুমুরশিয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা মেলা, গ্রামীণ ঐতিহ্য। কি তোমরা কই যাচ্ছ সবাই? ওয়েলকাম। তাইলে আমরা আবার ডুমুরশিয়া আমাদের শেকড়ের টানে ফিরে যাচ্ছি। তাহলে উঠে পড়ো মিষ্টি। গ্রামের বিকেলটা সবসময় আলাদা। আমরা 3টি বাইক নিয়ে বের হয়ে পড়লাম আলোকদিয়া থেকে। গন্তব্য ডুমুরশিয়া লাঠি খেলা ও গ্রামীণ মেলা। সাথে আমার 2 চাচাতো ভাই, আব্বু আর 2 বোন। পুরা ফ্যামিলি ট্রিপ, একসাথে এক টুকরো ঐতিহ্যের সন্ধ্যা যায়। রাস্তার 2 পাশে ধান ক্ষেত, নদীর পাশ দিয়ে চলে যাওয়া পাকা রাস্তা। হাওয়া এসে গায়ে লাগে, মনে হয় এটাই স্বাধীনতার আসল অনুভূতি। গ্রামীণ পরিবেশের মধ্যে একটা জাদু আছে। শহরের কোলাহল নেই, আছে শান্তি, প্রকৃতি আর আপনজনদের হাসি। বাইক রাইড দিতে মনে হচ্ছিল এই পথটাই যেন আসল গল্প, বাংলার গল্প, আমাদের শেকড়ের গল্প। চলতে চলতে পৌঁছে গেলাম ডুমুরশিয়া বাজারে। দূর থেকে শোনা যাচ্ছিল ঢোলের শব্দ আর মানুষের চিৎকার। পুরা এলাকা যেন উৎসবে ভরপুর। বৃষ্টি হয়েছে, রাস্তা কাদায় ভরা, তবুও মানুষ থেমে নেই। ছোট বড় বয়স্ক সবাই মেলা দেখতে এসেছে। এটাই গ্রামের আসল সৌন্দর্য। কাদা থাকলেও আনন্দে কোনো ঘাটতি নেই। আমরা ডুমুরশিয়া বাজারে পৌঁছে গেলাম অবশেষে। তবে আমরা বাইক নিয়ে আসছিলাম, বাইকটি রাখতে হবে এক জায়গায়, পার্কিং করার জায়গা খুঁজতেছিলাম। এখন দেখি ডুমুরশিয়া যে স্কুলটি আছে, ডিসি মাধ্যমিক বিদ্যালয়, তার মধ্যে বাইক পার্কিং করার জায়গা আছে। টিকিটের মাধ্যমে বাইকটি এখানে রেখে গেলাম। আসলেই দারুণ একটি পরিবেশ, সিকিউরিটি সব দিক দিয়েই অসাধারণ। যারা বাইক নিয়ে আসছে তারা সবাই এখানে রেখে তারপরে মেলায় যাচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা এখনো টিকে আছে আমাদের সমাজে, ঠিক আছে। এটি হলো আপনার ডুমুরশিয়া 106 বছরের পুরাতন মেলা। তো গ্রামীণ মেলা, গ্রামীণ প্রাণ, আর এটাই গ্রামীণ দৃশ্য। এখানে প্রতি বছরই হয় মেলা, ঠিক আছে। একটু আগে হলো বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আজকে হলো এই অবস্থা। বৃষ্টি কাদা সব পেরিয়ে আমরা বাঙালি জনগণ আমাদের গ্রামীণ মেলা দেখতে আসছি। যে মাদ্রাসার স্টুডেন্টরাও আছে, তল গেলাম। তোমাদের নাম কি ভাইয়া? নাম কি? দাও হ্যান্ডস আপ করো। আসসালামু আলাইকুম। সোহান। কোন মাদ্রাসায় পড়ো তোমরা? ডুমুরশিয়া। বাসা কোথায় তোমাদের? ও আচ্ছা, মেলা দেখতে আসছো, কিন্তু আজকে তো কাদা, পায়ের অবস্থা কি ভয়াবহ? সবার পায়ের অবস্থা ভয়াবহ, ঠিক আছে। দোয়া করো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক হবে। বাংলার মাটির গন্ধ, গ্রামের মানুষের হাসি আর সেই অমূল্য ঐতিহ্য সব একসাথে মিশে আছে এই ডুমুরশিয়া মেলায়। এখানে আসে হাজারো মানুষ, বয়স যাই হোক, সবার চোখে একটাই আনন্দের আলো। যখন মাঠে শুরু হয় লাঠি খেলা, লাঠির সঙ্গে শুধু কাঠ না, এখানে বাজে সাহসের শব্দ, বীরত্বের ইতিহাস আর সেই অদম্য বাংলার আত্মা। এই খেলাটা শুধু খেলা না, এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বেঁচে থাকার গল্প, যেখানে গ্রামের যুবক শিখে শৃঙ্খলা, শক্তি আর সম্মান।
মাগুরার এই ডুমুরশিয়া মাঠ যেন এক জীবন্ত ইতিহাসের পৃষ্ঠা, যেখানে প্রতিটি লাঠির আঘাতে বাজে ঐতিহ্যের ঢোল। মানুষ আসে দূর দূরান্ত থেকে শুধু এই দৃশ্য দেখতে, এই ভাইব অনুভব করতে হয়। বাংলা বেঁচে থাকে এমন আয়োজনেই। মেলার চারপাশে বাজে বাঁশির সুর, দোকানে গ্রামীণ পণ্য, পুতুল, নাগরদোলা, আর মানুষের মুখে একটাই হাসি, এটাই আমাদের উৎসব। বাচ্চারা খুশি, বয়স্করা আবেগে ভাসে, আর যারা একসময় এই মাঠে লাঠি ঘুরিয়েছে তারা এখন চোখে জল নিয়ে দেখে কিভাবে ঐতিহ্য আজও বেঁচে আছে। এই মেলায় শুধু আনন্দ না, এখানে আসে সংস্কৃতি, শিকড় আর গল্পের গল্প। বাংলা বেঁচে থাকে এমন আয়োজনেই। মাগুরা জেলার ডুমুরশিয়া, এই নামটাই যেন একটা আবেগ, একটা প্রতীক বাংলার শক্তি আর ঐতিহ্যের। 106 বছর পেরিয়ে আজও এই মাটিতে বাজে একই সুর, যে সুর বলে আমরা বাঙালি, আমরা ঐতিহ্যের উত্তরসূরি। আমি শুভস লাইফ আজ দাঁড়িয়ে আছি ডুমুরশিয়ার এই মাটিতে। শুধু বলতে চাই, এই মাটির মানুষই আসল নায়ক, কারণ তারাই বাঁচিয়ে রেখেছে বাংলার ইতিহাস, সংস্কৃতি আর আত্মাকে। দিস ইজ মাগুরা, এটাই আমাদের ডুমুরশিয়া, এটাই বাংলার গর্ব। 106 বছরের পুরনো ঐতিহ্যবাহী লাঠি খেলা, যেখানে প্রতিটি লাঠির আঘাতে বাজে বাংলার গর্বের সুর। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই মাঠে এখনো বেঁচে আছে সেই পুরনো স্পিরিট। বাংলার প্রাণ, বাংলার ঐতিহ্য। লাঠি খেলা এবং গ্রামীণ মেলা 2025। দেখেন কিভাবে গরম গরম জিলাপি ভাজতেছে। গ্রামীণ মেলায় আসবেন, তবে আপনি গরম জিলাপি খাবেন না, তাইলে তো আপনার মেলা দেখাই একদম বৃথা হয়ে যাবে। ওয়াও, এই যে এখন ফেটে ওইখানে এখন নাড়াবে, একে বলে জিলাপির প্যাঁচ। ঠিক আছে, কিছু কিছু মানুষের মনও আছে এরকম জিলাপির প্যাঁচের মতো। গরম তো, তাই না? কয় টাকা? গাইস, গরম জিলাপি খাবো। মেলায় এসে যদি আপনি গরম জিলাপি না খান তাহলে মেলার বৃথা। আর যদি হয় সেটা গ্রামীণ মেলা। কয় টাকা? 70, তাই না? এই যে এখন 1 কেজি না হাফ কেজি? 40, 60, 70। 70 টাকা দিয়ে আমরা হাফ কেজি কিনলাম, 70 টাকা দিয়ে। কই আমাদের হাফ কেজি কই? এইটা, এই যে টাকা, এই যে 70 টাকা। সো গাইস, গ্রামীণ মেলার আসল খাবার এটা। সো আমরা গ্রামীণ মেলা এসে যদি গরম গরম জিলাপি না খাই তাহলে মেলার দৃশ্যটাই বিতা হবে। ঠিক আছে, সো এটা খাবো আর বাসায় নিয়ে যাবো। সো আমাদের জামার জন্য আমরা গরম জিলাপি নিয়ে আসছি। ঠিক আছে, কি হলো? এই যে জিলাপি। আমাদের জামাই আসলে মেলায় যায় না কাদার জন্য, কাদার ভয়। সো সে এখানে দাঁড়িয়ে আছে। জামাই ধরো, আবার সে খাবে না, বলবে না। ওয়াও, ভাই মেলায় আপনি আসবেন, গ্রামীণ মেলায়, আর যদি গরম জিলাপি না খান তাহলে তোমার জীবন বৃথা, মেলাও বৃথা। হ্যাঁ, নাও জিলাপি, নাও 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 নাও। গরম আছে, আজকে খাও। ঠিক আছে, নাও জিলাপি নাও। ঠিক আছে, তুমি জিলাপি খাবা? মেলায় এসে বড় ভাইদের জিলাপি খাওয়াচ্ছি গরম গরম। ঠিক আছে, আগে কে বলেন কেমন লাগে জিলাপি? সুন্দর, ডুমুরশিয়ার স্পেশাল জিলাপি। ভাই মেলা কি দেখা হয়েছে আপনার? ওই যে লাঠি খেলা দেখা হয়েছে? আচ্ছা, আর ঢোকার দরকার নেই ভাই, ঝামেলা। ভাই কাদা কি বলবো এখানে। আর হলো মনে করেন লাঠি খেলে এবার আসল তো আসে নাই, কিছু সমস্যা হয়েছে, তো সব বাচ্চারা খেলতে শেষ হয়ে গেছে বিরাই। বলে গেলাম, এবার আপনাদের ইচ্ছা। দেখা হবে, আল্লাহ হাফেজ। ডুমুরশিয়া ঐতিহ্যবাহী মেলা। ঠিক আছে, কিন্তু গাইস এখানে
কাদা দেখছেন, মানুষ কাদায় আজকে শেষ করে ফেলছে। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি না হলে একটু অন্যরকম হতো। আসুন আমরা মেলার ভিতরে এক্সপ্লোর করে আসি। এই সাইডে হলো লাঠি খেলা চলতেছে, ঠিক আছে, আর ওই সাইডে হলো আপনার মেলা বসছে। আসুন গাইস, প্রচুর কাদা আছে, সো বি কেয়ারফুল। ওয়াও, হটে কাদা। কিসের কাদা? কোনো কাদা মানা যাবে না, কাদার মধ্যেই মেলায় আসতে হবে, ঠিক আছে। কোন আমরা কি এই পাশে যাবো? এই পাশে একটু কাদা দেখায়, ঠিক আছে। কাদার ভিতরে বাচ্চারা বাবা মায়ের হারে উঠে চলে আসছে, ঠিক আছে। ওয়াও, আখের রস। সো আমরা এখন কাদা মারিয়ে চলে যাচ্ছি সামনে। এইবারও জামজমক হয়েছে, বৃষ্টি না হলে আর একটু বেশি হতো, ঠিক আছে। তো দেখি সামনে কি অবস্থা। হোয়াট এ ভিউ। আজকে সবার পায়ে কাদা, আজকে সবাই আছে কাদায় আসক্ত হয়ে গেছে, ঠিক আছে। ওয়াও, এখানে অনেক মুখরোচক খাবার আছে। এই সাইডে যে কত রকম আপনার আচার, এটা মেয়েদের খুব প্রিয়, ঠিক আছে। কত রকম আচার দেখছেন গাইস, মানে এটা হলো তালতার আচার, ঠিক আছে। এটা বড়ই আচার, ওটা তালতার আচার, অনেক রকম আচার আছে আর কি। আচার দেখলে আমার মাথা ঠিক থাকে না, তো এখান থেকে বেরো যেতে হবে। এই পাশে ভাজি পুরি আর এই পাশে আচার। আর এটি হলো গ্রামীণ মেলার এটাই হলো আসল উপভোগ, ঠিক আছে। এই দৃশ্যটি দেখার জন্যই আমরা মাগুরা থেকে চলে আসছি। দেখেন গাইস, সবার অবস্থা ভয়াবহ। ওয়াও, সো আমরা ওইদিকে যাবো না আজকে, ঠিক আছে। আমরা এদিকে বেরোতে চলো। আমি তো সাদা জুতা পরে আসছে ভাই, জুতাই তো অবস্থা খারাপ আজকে। ওয়াও, কি ভিউ। সব আপনার মনে করেন মেলা এই পাশে আর এর পাশে খামার, ঠিক আছে। সাবধানে আসো। গ্রামীণ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা এখনো টিকে আছে আমাদের সমাজে, ঠিক আছে। এটি হলো আপনার ডুমুরসিয়া, 106 বছরের পুরাতন মেলা। তো গ্রামীণ মেলা, গ্রামীণ প্রাণ, আর এটাই গ্রামীণ দৃশ্য। এখানে প্রতি বছরই হয় মেলা, ঠিক আছে। একটু আগে হলো বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আজকে হলো এই অবস্থা। বৃষ্টি কাদা সব পেরিয়ে আমরা বাঙালি জনগণ আমাদের গ্রামীণ মেলা দেখতে আসছি। যে মাদ্রাসার স্টুডেন্টরাও আছে, তল গেলাম। তো আমরা মেন রাস্তা উঠে যাই, কি বলো? আজকে আর বেশি ঘুরতে পারলাম না, কারণ এই কাদার ভিতরে ঘোরা ঝামেলা। বাসছি অবশেষে মেন রাস্তায় চলে আসছি আমরা। আমাদের ভুই বাড়ি কিন্তু এখানে। কোন দিকে যাবো? ওইদিকে চলো। আর এটি হলো স্কুল, আপনাদের ডিসি স্কুল। আর এটি ঐতিহ্যবাহী বটগাছ। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে স্মৃতি। এই স্কুলে ম্যাট্রিক পাস করছি। এই স্কুলের প্রতিষ্ঠাতা আমার দুলো ভাই, এই লাঠি প্রতিষ্ঠাতা চাচা, উনি মরুম আলম সাহেব এই খেলাটা পরিচালন করেছে। এখন এই খেলাটা পরিচালিত রাখছো আমার ভাই। ম্যাট্রিক পর্যন্ত স্কুলে পড়ছি। স্মৃতি বিজড়িত। আমাদের সামনে আমাদের স্কুলের মাঠ, এই মাঠে আজ 100 বছর ধরে এই লাঠি খেলাটা এখনো চালু রাখছে এবং রাত্রে বড় ধরনের ভাবদান হয়। ফুটবল খেলছে এই মাঠে। খেলতে আসছি আমি, মাঠে প্লেয়ার ছিলাম। হ্যাঁ, এটা তোমার আব্বুর স্মৃতি বিজড়িত একটা শৈশব। আজকের দিনটা শুধু মেলার না, এটা আমাদের পরিবারের জন্য এক স্মৃতি, যা হয়তো সারা জীবন মনে থাকবে। এই গ্রামের মানুষ, এই মাঠ, এই মেলা সব মিলিয়ে মনে করিয়ে দেয় বাংলা এখনো বেঁচে আছে তার মাটিতে, তার সংস্কৃতিতে। আমি শুভস লাইফ বলছি গর্বের সাথে, এটাই মাগুরা, এটাই আমাদের ডুমুরসিয়া।